এসিটা ঠান্ডা হচ্ছে না, হঠাৎ টেকনিশিয়ান এসে বলে দিল দাদা এসিতে গ্যাস নেই, গ্যাস ঢুকাতে হবে। ঠিক এই অবস্থায় অনেক কাস্টমার কিন্তু ভাবে, বলেন যে ঠিক আছে গ্যাস তাহলে ঢুকিয়ে দিন। কিন্তু আপনাকে একটা কথা জানিয়ে রাখতে চাই, হঠাৎ করে কোনো কারণ ছাড়া কিন্তু গ্যাস শেষ হয়ে যায় না। সিস্টেমে যদি কোনো না লিক থাকে তাহলে কিন্তু গ্যাস শেষ হয় না। এবার এটা আপনি বুঝবেন কি করে? টেকনিশিয়ানদের কাছে গেজ মিটার আছে, ওরা দেখে বলে দিল, কিন্তু আপনার কাছে তো আর গেজ মিটার নেই, কিংবা আপনি মাপতেও পারবেন না। আপনাকে বুঝতে হলে বাইরের থেকে কিছু সিমটম দেখে কিন্তু আপনাকে বুঝে নিতে হবে। আর সেই সিমটমগুলো আপনাকে বলে দিচ্ছি, দেখুন। এটা হচ্ছে ভোল্টাসের একটা নন ইনভার্টার এসি, 8 বছরের পুরনো। প্রত্যেকটা এসিতে কিন্তু দুটো করে কপার পাইপ থাকে, সাকশন এবং ডিসচার্জ, যেটা মোটা এবং সরু। মোটাটা হচ্ছে সাকশন পাইপ, সরুটা হচ্ছে ডিসচার্জ পাইপ। অনেক সময় দেখা যায় এসি চলছে কিন্তু রুম ঠান্ডা করতে পারছে না, তো বাইরের আউটডোরের কাছে এসে দেখবেন আউটডোরের কম্প্রেসার এবং ফ্যান চলছে কিনা। যদি দুটো চলছে তারপরেও যদি ঠান্ডা না হয়, দেখবেন দুটো কপার পাইপ সাকশন এবং ডিসচার্জ দুটোর গায়ে হালকা হালকা জলীয় বাষ্প জমা হচ্ছে কিনা। যদি গ্যাস লিক থাকে তাহলে এই সরু পাইপটা কিন্তু হালকা বরফ হয়ে যাবে পুরো পাইপে। আর যদি সিস্টেমে যদি একদমই গ্যাস না থাকে তাহলে আউটডোরে কম্প্রেসার চলার পরেও কিন্তু দুটো সাকশন এবং ডিসচার্জ দুটো পাইপই কিন্তু একদম শুকনো থাকবে। আরও একটা সহজ উপায় আছে, এসির ইনডোরের যে ড্রেন পাইপ আছে সেটা দিয়ে যদি জল না পড়ে তখনও আপনি বুঝতে পারবেন যে গ্যাসের সমস্যা আছে। আপনার ক্ষেত্রে ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই চ্যানেলটিকে আপনি কিন্তু সাবস্ক্রাইব করবেন।